আপনি কি জানেন বাংলাদেশের রাজশাহী বিভাগের একটি ঐতিহ্যবাহী জেলা সিরাজগঞ্জ। এই জেলা যমুনা নদীর তীরে অবস্থিত এবং এটি উত্তরবঙ্গের প্রবেশদ্বার নামে পরিচিত। আজ আমরা জানব সিরাজগঞ্জ জেলার ইতিহাস, ঐতিহ্য, দর্শনীয় স্থান ও বর্তমান চিত্র। সিরাজগঞ্জ জেলা গঠিত হয় ১৯৮৪ সালে। এর আয়তন প্রায় ২৪০২ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ৩৩ লাখের কাছাকাছি। প্রধান ভাষা বাংলা আর ধর্মের দিক থেকে অধিকাংশ মানুষ মুসলিম হলেও হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের লোকও বসবাস করে। সিরাজগঞ্জ জেলার উত্তরে বগুড়া, দক্ষিণে পাবনা, পূর্বে টাঙ্গাইল ও জামালপুর এবং পশ্চিমে নাটোর জেলা অবস্থিত। যমুনা নদী এই জেলার জীবনধারাকে বদলে দিয়েছে। কৃষি, যোগাযোগ ও সংস্কৃতিতে এর প্রভাব স্পষ্ট। সিরাজগঞ্জে মোট ৯টি উপজেলা: সিরাজগঞ্জ সদর, উল্লাপাড়া, শাহজাদপুর, কাজীপুর, বেলকুচি, কামারখন্ড, রায়গঞ্জ, তাড়াশ এবং চৌহালি। প্রতিটি উপজেলার নিজস্ব ঐতিহ্য, শিল্প ও ইতিহাস বহন করে। কৃষি এই জেলার প্রধান আয়ের উৎস। ধান, পাট, গম, মসুর ও শাকসবজি উৎপাদনে সিরাজগঞ্জ খুবই সমৃদ্ধ। তবে তাঁত শিল্পই সিরাজগঞ্জের গৌরব। বিশেষ করে শাহজাদপুর ও বেলকুচির তাঁতপল্লীগুলো আজও হাজার হাজার মানুষকে জীবিকা দিচ্ছে। এছাড়া গবাদি পশু পালন ও দুগ্ধ খামার এখানকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইতিহাস ও ঐতিহ্য। সিরাজগঞ্জ নামটি এসেছে স্থানীয় ব্যবসায়ী সিরাজউদ্দিনের নাম থেকে। প্রাচীনকালে এটি বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। ব্রিটিশ আমল থেকেই এই অঞ্চল শিক্ষা, সাহিত্য ও বাণিজ্যে অগ্রগামী ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর তার জমিদারি কাজ পরিচালনা করতেন সিরাজগঞ্জের শাহজাদপুর থেকেই। দর্শনীয় স্থানসমূহ। এই জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে: ১. রবীন্দ্র কাচারি বাড়ি, শাহজাদপুর, যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার বহু সাহিত্য রচনা করেছেন। ২. চলন বিল, দেশের অন্যতম বৃহৎ বিল, প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার বিস্ময়। ৩. যমুনা সেতু, বাংলাদেশের বৃহত্তম সেতু, যা সিরাজগঞ্জকে দেশের অন্যান্য অঞ্চলের সাথে যুক্ত করেছে। ৪. হাটিকুমরুল নবাব বাড়ি, চৌহালি মাজার, রায়গঞ্জের প্রাচীন মসজিদ। এসব স্থানও ধর্মীয় ও ঐতিহাসিক দিক থেকে সমৃদ্ধ। সিরাজগঞ্জের মানুষ সরল ও পরিশ্রমী। এখানে পল্লীগীত, বাউল গান, যাত্রা ও নৌকাবাইচ এখনও জনপ্রিয়। তাঁত শিল্প, মাটির কাজ, বাঁশ বেতের কারুশিল্প এখানকার সাংস্কৃতিক পরিচয়ের অংশ। সিরাজগঞ্জ শহরে রয়েছে সরকারি কলেজ, স্কুল ও টেকনিক্যাল ইনস্টিটিউট। উল্লাপাড়া ও শাহজাদপুরে রয়েছে উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠান, যা পুরো অঞ্চলের শিক্ষার মান উন্নত করছে। সিরাজগঞ্জ বাংলাদেশের অন্যতম যোগাযোগ বান্ধব জেলা। রেলপথ, সড়ক ও নদীপথ ৩ মাধ্যমেই সহজ যোগাযোগ ব্যবস্থা রয়েছে। যমুনা সেতু নির্মাণের পর রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ আরও দ্রুত ও সহজ হয়েছে। সিরাজগঞ্জ শুধু একটি জেলা নয়, এটি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও উন্নয়নের প্রতীক। যমুনার তীর ঘেঁষে গড়ে ওঠা এই জনপদ আজও বাঙালির গর্বের একটি জেলা। এটাই ছিল সিরাজগঞ্জ জেলার গল্প, ঐতিহ্যের ধারক, সংস্কৃতির আলোকবর্তিকা।
সেই ছিল আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। এ ধরনের আনকমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গো ভাইরালের সাথে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।